হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে করোনা কি মাত্র 1 বছর 2 বছর অথবা এই শেষ, না এটা সারা জীবনই আমাদের সাথে থাকবে, এই বিষয়টি আমরা আলোচনা করব। কোকা কোলা, এটা আমরা সবাই ব্যবহার করি, সবাই পান করি, কিন্তু এটা কি কোকা কোলা, বোতলজাত কোকা কোলা, এটা কি পানীয় না বিষ? এই বিষয়টি আজকে আলোচনা করব। এই বিষয়টি আজকে ব্যাপক আলোচনা হচ্ছে যে এর নেগেটিভ ইম্প্যাক্ট। জরুরি ভিত্তিতে এফডিএ কর্তৃক প্লাজমা অনুমোদন করা হয়েছে, বিষয়টি আসবে আলোচনায়। তারপরে আমরা আলোচনা করব রিপাবলিকান পার্টি কনভেনশন, ট্রাম্পের বোন কর্তৃক তাকে নীতিহীন মানুষ হিসেবে আখ্যা, এই বিষয়টি আমরা আলোচনায় রাখব। আজকে আমাদের সাথে যারা আলোচনায় যুক্ত আছেন এখন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ পেনসিলভেনিয়া থেকে, জনাব মাফ মেজবাউদ্দিন এবং জনাব নাজমুল হাসান। আমাদের সাথে যুক্ত হবেন জনাব নাসির আলী খান পল এবং ডক্টর মাসুদুর রহমান কিছুক্ষণ পরে। আমরা যারা প্যানেলিস্ট আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রথমে দিনের শুরুতে আজকে দি নিউজ আপডেট শুরু করব। নিউজ আপডেট দেবেন জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করার জন্য। যারা টেলিভিশনে দেখছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের। আমি আজকে একটু লং আইল্যান্ড থেকে আপনাদের সাথে কথা বলছি। আমি লং আইল্যান্ডের এখানে একটি সুন্দর পার্টি হল, যেখানে বেবি নাজনীনের জন্মদিন এবং বেবি নাজনীনের কনসার্ট দুটো একসাথে বোধহয় পালিত হবে। এখানে রয়্যাল পাম বলে একটা সুন্দর ফ্যাসিলিটি এবং বাংলাদেশিদেরই মালিকানাধীন। তো আমি সেখান থেকে আপনাদের সাথে কথা বলছি। তো আজকে খবর হচ্ছে মোটামুটি নিউ ইয়র্কের ম্যারিও অ্যান্ড্রু কুমো আজকে যে কথাটি বলেছেন যে নিউ ইয়র্কের অবস্থা খুবই খুবই ভালো। টানা আমি গতকাল বলেছিলাম 15 দিন, আজকে সেটি হচ্ছে 16 দিন। সেটি হচ্ছে 1%-এর নিচে তার যে টেস্ট করা হয় সেই টেস্টের রেজাল্টের গড়পড়তায় 1%-এর নিচে, যেটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার। এবং তিনি আজকে বলেছেন যে নিউ ইয়র্ক যদি এইভাবে কন্টিনিউ করে তবে আমরা আশা করছি যে নিউ ইয়র্ক অচিরেই করোনা মুক্ত হবে। বাট তারপরও তিনি সকলকে সতর্ক থাকতে বলেছেন, মাস্ক ব্যবহার করা বলছেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলেছেন। তিনি আজকে যে হিসাবটা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে গতকাল শনিবার দিন নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস, সেখানে 74,043 টেস্ট করা হয়েছে, 74,043, এবং তাতে দেখা যাচ্ছে যে মাত্র 572 পজিটিভ চিহ্নিত হয়েছে, যেটি 0.77%, তাও 1%-এর নিচে, which is really significant। আর উনি আজকে যেটা আরেকটা বলেছেন যে 472 জন কোভিড-19 আক্রান্ত হাসপাতালে ভর্তি ছিলেন এবং তাদের ভিতরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন 110 জন। এবং যার পরে তিনি আরেকটি কথা বলেছেন যে সেটি হচ্ছে যে এ পর্যন্ত 1%, যেহেতু 16 দিন কনজিকিউটিভ রয়েছে 1%-এর নিচে, এবং তা সত্ত্বেও গতকাল নিউ ইয়র্ক স্টেটে 5 জন মানুষ প্রাণ হারিয়েছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে। এবং তিনি আজকে আরেকটা তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে যে এই পর্যন্ত কোভিড-19-এ 4,29,165 জন মানুষ নিউ ইয়র্ক স্টেটে এই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল, এবং যাদের ভিতরে আমরা প্রাণ হারিয়েছেন প্রায় 25,282 জন, তার হিসাব মতে, স্টেটের হিসাব মতে। আরেকটা জিনিস হচ্ছে যে গভর্নর আগেই বলেছেন, তারা বরাবরই বলে যাচ্ছেন, যারা এই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং নিউ ইয়র্ক স্টেটের যে বিধি ব্যবস্থা রয়েছে এই কোভিড-19-এর ক্ষেত্রে, যারা তা মেনে চলতে পারবেন না কিংবা মানার চেষ্টা করবেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না হওয়া। এবং গতকাল আরো কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থার খবর আজকে তিনি টুইট করে জানিয়েছেন। তার ভিতরে দেখা যাচ্ছে 13টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ 13টি প্রতিষ্ঠানকে ব্রুকলিন এবং কুইন্সে তারা এই আইনগুলো, বিধিগুলো মেনে চলছিলেন না, বিশেষ করে বার এবং রেস্টুরেন্ট, তাদের বিরুদ্ধে গভর্নর ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যেই। আরেকটি কথা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বলি যে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটিতে বেশিরভাগ মানুষের জনসমাবেশের ব্যাপারে কেন গভর্নর রাজি হচ্ছেন না, তার একটি প্রমাণ অবশ্য আজকে পাওয়া গেছে। মেইনের একটি বিবাহ অনুষ্ঠানে প্রায় যারা গিয়েছিলেন তাদের ভিতরে প্রায় 52 জন আক্রান্ত টেস্ট পজিটিভ হয়েছেন এবং একজন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। অতএব যে কোনো বড় ধরনের সমাবেশ করার যে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে, যে আশঙ্কা থেকে
গভর্নর, বিশেষ করে গভর্নর অ্যান্ড্রু কুম এবং মেয়র নিউ ইয়র্কের বড় জমাবাসের বিশেষ করে রেস্টুরেন্টের ইন্টারনাল সিটিং গুলো দিচ্ছেন না, তার একটি ব্যাপার আজকে জানা গেল। সেটি হচ্ছে যে তারা যে কথাটি বারবার বলে যাচ্ছেন যে এই ধরনের সমাবেশ দিলে নিউ ইয়র্কের সংক্রমণ বেড়ে যেতে পারে। আজকে মেইনের সেই বিবাহ অনুষ্ঠানের খবরটি যখন এসেছে, 52 জন সংক্রামিত, একজন ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। অর্থাৎ বিষয়টি তাদের সেই কনভিকশন, অর্থাৎ তাদের সেই চিন্তা চেতনাকে আরো সমৃদ্ধ করেছে। আরেকটি জিনিস যেটা মেয়র আজকে বলেছেন সেটি হচ্ছে যে, গভর্নর আজকে বলেছেন, মেয়র আজকে কোনো সাংবাদিক সম্মেলন করেননি, গভর্নর বলেছেন যে তিনি নিউ ইয়র্কের ব্যাপারে যারা রেস্টুরেন্ট কিংবা অন্যান্য প্রতিষ্ঠান যারা ইন্টারনাল সিটিং চাচ্ছেন, তিনি মনে করেন যে তার প্রশাসন সম্পূর্ণ ডেটা ড্রিভেন, অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তিতে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে আসছেন। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং ফেজ 4, এবং প্রতিটি ক্ষেত্রেই তারা মানুষের নিরাপত্তার কথা বেশি ভেবেছেন, ব্যবসার কথা ততটা ভাবেননি যতটা না ভেবেছেন মানুষের নিরাপত্তার কথা, বিশেষ করে স্বাস্থ্যগত নিরাপত্তার কথা। এবং সেই বিবেচনা থেকেই তারা রেস্টুরেন্টের ইন্টারনাল সিটিং এখনো খুলতে অনুমতি দিচ্ছেন না নিউ ইয়র্ক সিটিতে। যদিও নিউ ইয়র্কের বাইরে আমি দেখেছি, নিজেও দেখেছি, লক্ষ্য করেছি যে রেস্টুরেন্টের ভিতরে সীমিত আকারের বসার সুযোগ দেওয়া হয়। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেটে, সমগ্র স্টেটে 50 জনের বেশি পার্টির অনুমতি দেওয়া হচ্ছে না এখন। মোটামুটি এই হচ্ছে নিউ ইয়র্কের খবর। আরেকটি বিষয় যিনি গভর্নর আজকে করেছেন সেটি হচ্ছে যে আজকে নিউ ইয়র্কের গভর্নর নয়, এফডিএ, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যে কথাটি বলে আজকে তারা কনভালেসেন্ট প্লাজমা অনুমতি দিয়েছেন জরুরি ভিত্তিতে এটি ব্যবহারের ক্ষেত্রে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এটি খুবই পছন্দের একটি চিকিৎসা ব্যবস্থা, কনভালেসেন্ট প্লাজমা যেটাকে বলা কোভিড-19 ক্ষেত্রে। এবং সেটির আজকে দ্রুত অনুমতি দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন ধরে এই এফডিএ, বিশেষ করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সমালোচনা করে আছেন। তিনি তাদের বলেছেন যে তারা অহেতুক দেরি করছে এই ওষুধটির ব্যবহারের অনুমতি প্রদানে। আজকে তারা সেটি দিয়েছেন জরুরি ভিত্তিতে। আরেকটি জিনিস, আজকে আরেকটি খবর হচ্ছে যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এতদিন আমরা ভ্রমণ করলে কোথাও থেকে কোথাও গেলে যে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছিল, সেটি আজকে সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তুলে নিয়েছেন। কিন্তু তারা বলেছেন যে ট্রাভেলের সময় যথেষ্ট সতর্কতা, মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং এবং যত দ্রুত সম্ভব স্যানিটাইজার ব্যবহার করা কিংবা হাত ধোয়ার কাজগুলো অব্যাহত রাখতে হবে। আর পাশাপাশি বিভিন্ন স্টেট এবং বিভিন্ন সিটি যে সমস্ত ব্যবস্থা নিবে ট্রাভেলারদের ক্ষেত্রে, কোন কোন স্টেট হয়তো নিজস্ব কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করবে। সেটির মধ্যে আমরা জানি ইতিমধ্যেই নিউ ইয়র্ক সেই ধরনের একটি কোয়ারেন্টাইন চালু করেছে, প্রায় 39টি স্টেট সেই লিস্টে আছে। সেটি কিন্তু বহাল রাখতে হবে। সেটি অর্থাৎ আপনি ট্রাভেল করলে আগে যে 14 দিনের বাধ্যতামূলক ছিল, সেটি নিউ ইয়র্কে যদি কেউ ট্রাভেল করে আসেন তাদেরকে সেটি এখনো নিউ ইয়র্ক স্টেটের নিয়ম অনুযায়ী তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। কিন্তু যে সমস্ত স্টেটে সেই কোয়ারেন্টাইন গুলো ছিল না, সেখানে এখন আর ট্রাভেলার যাত্রীরা বিমানে করে অবতরণ করলো আর কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকছে না। তবে নিউ ইয়র্কে এখনো থাকছে, কারণ নিউ ইয়র্কের গভর্নর বেশ সতর্ক এই ব্যাপারে, এবং তিনি কোন প্রকার সুযোগ কিংবা চান্স নিতে চান না, সেটা তিনি বারবারই বলেন। এখন সিডিসির এই পরিবর্তিত গাইডলাইনের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক স্টেট কোনো ব্যবস্থা নেয় কিনা সেটার জন্য আমাদের আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হতে পারে। একটা জিনিস যেটা আজকে, সেটা আমরা একটু আগে তাহের বলেছেন যে রিপাবলিকানদের কনভেনশন শুরু হচ্ছে। ডেমোক্রেটিক কনভেনশনের ব্যাপারে গতকালকে আমরা কথা বলেছিলাম। আমার মনে হয় আমাদের একজন প্যানেলিস্ট গতকালকে বলেছিলেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের ব্যাপারে, তার ভূমিকার ব্যাপারে ডেমোক্রেটিক কনভেনশনে। তিনি আজকে অবশ্য জানিয়েছেন যে এই কনভেনশনটা ছিল হোয়াইট মডারেটদের জন্য, এখানে ল্যাটিনো কিংবা অন্যান্য কমিউনিটিকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি। বিশেষ করে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে ওকাসিও কর্টেজ আজকে উল্লেখ করেছেন যে মুসলমানদের জন্য ডেমোক্রেটিক কনভেনশনে উৎসাহ উদ্দীপনার মতো কিছুই ছিল না। বিশেষ করে ইহলান ওমর এবং রাশিদা তৈয়ব যেভাবে তার এলাকায় প্রাইমারিতে বিজয়ী হয়েছেন, যত প্রতিকূলতা সত্ত্বেও তাদের সেখানে প্ল্যাটফর্ম থাকা উচিত ছিল। তারা যে সমস্ত ভোটারদের সহযোগিতা এবং আনুকূল্য পেয়েছেন, সেই সমস্ত ভোটাররা ডেমোক্রেটিক পার্টির জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রোগ্রেসিভরা, কিন্তু তাদেরকে এই ডেমোক্রেটিক কনভেনশনে উপেক্ষা করা হয়েছে। এবং তিনি বলেছেন যে তিনি নিজেও একজন ল্যাটিনো মহিলা হিসেবে খুবই স্বল্প সময় পেয়েছেন। শেষ কথা তিনি যেটা বলেছেন যে এই কনভেনশন তাদের জন্য ছিল না, ইয়ং প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের জন্য এই কনভেনশন তেমন কিছু দিতে পারেনি, দিয়েছে হোয়াইট মডারেটদের জন্য। এটা হচ্ছে তার অভিযোগ। আরেকটি বিষয় হচ্ছে একটি গবেষণার খবর থেকে একটু আগে তাহের যেটা বলছিল যে
করোনা ভাইরাসের ব্যাপারে, যেটা আজীবন থাকবে কিনা। আজকে ব্রিটিশ একজন বৈজ্ঞানিক আজকে বলেছেন যে স্যার মার্ক ওয়ালপোর্ট যার নাম, তিনি বলেছেন যে কোনো না কোনো ভাবে করোনা ভাইরাসটি আমাদের সাথে সারা জীবনই থেকে যাবে। এবং তিনি এই জন্য এই কথাটি বলেছেন যে হয়তো এটি দুর্বল হবে, হয়তো কখনো সবল হবে, কিন্তু সারা জীবনই এটি আমাদের সাথে থেকে যাবে। তবে টিকা বের হলে হয়তো বা এর প্রভাব অতটা থাকবে না, কিন্তু টিকা কিন্তু সব সময় ভ্যাকসিন সবকিছু এই ভাইরাসকে দূর করতে পারে না। ভাইরাস থেকেই যায়, বারবার আসে। ফ্লুর কথা আমরা বলি প্রতি বছরই আমাদের ফ্লু ভাইরাস নিতে হয়, ঠিক সেভাবে হয়তো প্রতি বছরে আমাদেরকে হয়তো কোভিড-19 এর এই ভ্যাকসিন কিংবা টিকা নিতে হবে, এটা তিনি আজকে বলেছেন, এবং ব্রিটিশ বৈজ্ঞানিক। এবং আরেকটা কথা হচ্ছে যে 1918 সালে স্প্যানিশ ফ্লু যখন বিশ্বে ছড়িয়েছিল, তখন পৃথিবীর জনসংখ্যা অনেক কম ছিল, কিন্তু এখন অনেক বেশি। এবং সেই সময়ও কিন্তু এই স্প্যানিশ ফ্লুতে প্রায় অনেক মানুষ প্রাণ হারিয়েছিল, যার সংখ্যা প্রায় 4 কোটি 2.5 কোটির মতো হয়তো হবে। কিন্তু এখনো অবশ্য কোভিড-19 তত মানুষ মারা যায়নি সারা বিশ্বব্যাপী। এবং স্প্যানিশ ফ্লুতে প্রায় 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল, এবং করোনা ভাইরাস এ পর্যন্ত 8 লাখ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ব্রিটিশ বৈজ্ঞানিক তিনি বলেছেন যে করোনা ভাইরাস কোনো না কোনো ভাবে আমাদের সাথে থেকে যাবে। টিকা কিংবা ভ্যাকসিন আবিষ্কার হলে এটার প্রভাব কমবে, কিন্তু হয়তো প্রতি বছরই আমাদেরকে ফ্লুর ভ্যাকসিনের মতো এই কোভিড-19 এর ভ্যাকসিনটিও গ্রহণ করতে হতে পারে, এটি তিনি বলেছেন। আরটি হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে আমরা গতকাল আমরা বলেছি, এর আগের দিনও বলেছি, যে যুক্তরাষ্ট্রের ফাইজার ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রায় চূড়ান্ত ট্রায়ালে নিয়ে এসেছে তাদের এই ভ্যাকসিনটি, এবং সেটি আগামী কয়েকদিনের ভিতরে হয়তো বা না হলেও সপ্তাহখানেক কিংবা 2 সপ্তাহ ভিতরে তারা ঘোষণা করবে বলে তারা জানিয়েছে, চূড়ান্ত ঘোষণা। এবং তাদের এখন চূড়ান্ত ট্রায়াল চলছে, এবং তাদের উপর প্রচন্ড চাপ ট্রাম্প প্রশাসনের, যে নির্বাচনের আগে যেন এই ভ্যাকসিনের ঘোষণাটি দেওয়া হয়। অর্থাৎ সেই জন্য খুব তীব্র চেষ্টা চলছে, এবং প্রশাসনের চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আজকে কনভালেসেন্ট প্লাজমা এর যে ঘোষণাটির কথা তিনি নিজেই সেটা দিয়েছেন, যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিশন শেষ পর্যন্ত সেটা অনুমতি দিয়েছে। অতএব এই করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়টি এশিয়ান নির্বাচন যত ঘনিয়ে আসছে, যত আমাদের কাছাকাছি চলে আসছে, এই ভ্যাকসিনের ব্যাপারটি তত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আরেকটি বিষয় যেটি আজকে আমি বলার চেষ্টা করছিলাম, যে অনেকেই জানতে চেয়েছেন যে ট্রাম্প যে $400 প্রস্তাব করেছেন লো ওয়েজ, যারা লো ওয়েজ এর ব্যাপারে, রিকভারির ব্যাপারে, সেই বিষয়টি নিয়ে গভর্নর কুমোর চিঠির এখনো কোনো জবাব ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ফেমা দেয়নি। ফেমা যতক্ষণ পর্যন্ত জবাব দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না। গতকালের বিষয় হচ্ছে আলাপ হয়েছে, এবং এটি হচ্ছে ওয়েজ লস প্রোগ্রাম, এটা কিন্তু প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট নয়। অর্থাৎ ওয়েজ লস এর ব্যাপারটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে। তারা অন্যরা এই $300 পেমেন্টে কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে মোটামুটি গতকাল আলোচনা হয়েছে। আর মোটামুটি আরেকটি ভ্যাকসিনের খবর আজকে দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে যে ভারতের করোনা ভ্যাকসিনের বিষয়টি ইঙ্গিত দিয়েছেন যে হয়তো আগামী কয়েকদিনের ভিতরেই ভারত তার তৈরি ভ্যাকসিনের ঘোষণা দিতে পারে, এবং ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে ভ্যাকসিনটির এখন চূড়ান্ত পরীক্ষা চলছে। শেষ করার আগে একটু অন্য খবর যাই, যে আপনারা জানেন যে কিম জং উন, উত্তর কোরিয়ার যিনি সর্বসর্বা নেতা, সবচেয়ে মোস্ট পাওয়ারফুল পার্সন, তিনি এখন কোমাতে আছেন, এবং তিনি তার বোনের কাছে মোটামুটি দায়িত্ব হস্তান্তর করেছেন বলে বেশ কয়েকটি মিডিয়ায় খবরটি দিয়েছে। এবং এটিও একটি গুরুত্বপূর্ণ সংবাদ, কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে যদি কিমের বোন দায়িত্বভার গ্রহণ করে, সেখানে তাদের সাথে পরিস্থিতি কি হবে, কি বিষয়, সেই বিষয়টি নিয়ে মোটামুটি আলোচনা শুরু হয়েছে সর্বত্র। এই হচ্ছে আপাতত খবর, যদি পরবর্তীতে আরো প্রয়োজন হয় কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল আহসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা আজ আরও যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে যেটা আপনারা সবাই খান পানীয় হিসাবে, কোকা কোলা, এইটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির কনভেনশন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তার নিজের বোনই বলেছেন তিনি একজন নীতিহীন মানুষ, এই বিষয়টি। আমরা প্রথমেই যাচ্ছি, যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে একটু আগে যেটা নাজমুল হাসান সাহেব বলেছেন, যে করোনা কি সারা জীবনই আমাদের সঙ্গী হয়ে থাকবে, না এটার কোনো ইতি হবে। আমরা এই বিষয়টি এখন আলোচনা করব। বিষয়টি আলোচনা করবেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, যিনি পেনসিলভেনিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ,
দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মাসুদুর রহমান অ্যাজ ওয়েল এবং নাসির আলী খান পল, তারাও আছেন আমাদের সাথে, তাদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জনাব জিয়াউদ্দিন আহমেদ, আমরা সাউন্ড আনমিউট করতে হবে। জি, থ্যাংক ইউ জয়েন্ট টেলিভিশন, তাহের এবং সবাইকে। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে করোনা আমাদের সাথে কতদিন থাকবে। আমাদেরকে এইটা মনে করে নিতে হবে যে এটা থাকবে, যেভাবে থাকুক, দুর্বল হয়ে থাকুক, ভ্যাকসিন দিয়ে কন্ট্রোল হয়ে থাকুক, এটা থাকবে, এটা আমাদের মনে করতে হবে। তো এই জন্য মনে করতে হবে যে আমরা জানি নিউ ইয়র্ক স্টেটে করোনা একদম কমে গেছে, কিন্তু যখনই কোনো কনগ্রিগেশন হচ্ছে, যেমন সিরাকিউসে কয়েকজন 25 জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছে বিকজ তারা কনগ্রিগেট করেছিল। যেখানে এই যে মেইনের ওয়েডিং এর কথা বললো নাজমুল, বললেন যে যখনই কনগ্রিগেশন হচ্ছে সেখানে কিন্তু বাড়ছে। তার মানেই হচ্ছে যে এটা থাকবে, তবে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য যেসব ডিসিশন নিতে হয়, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এসব জিনিস আমাদের নিউ ইয়র্কে মানার জন্য কম হচ্ছে। তো আমরা মনে করি এখন পর্যন্ত মনে হচ্ছে, কারণ কিছুদিন পরে পরে এগুলো নতুন ইনফরমেশন জন্য এগুলো পরিবর্তন হয়, তো আমাদের মনে করতে হবে এটা থাকবে। কিন্তু আমরা যদি এখনো, যেহেতু আছে, এখন হার্ড ইমিউনিটি হয় নাই। হার্ড ইমিউনিটি এমন একটা জিনিস যে আগে মনে করা হয়তো 70% মানুষের ইনফেকশন হলে হার্ড ইমিউনিটি হয়, এখন মনে হচ্ছে 50%, কোন কোন জায়গায় মনে হচ্ছে আরো কম হলে হবে। তো এগুলো আমরা এখনো এই সম্বন্ধে অনেক কিছু জানি না। না জানার জন্য আমাদের মনে করতে হবে যেটা আমাদের সঙ্গে থাকবে, এবং আমরা যত সম্ভব পারি আমাদের স্বাস্থ্য রক্ষা, সুরক্ষা এবং আমাদের দায়িত্ব থাকবে অন্যদেরও এর মধ্যে সাপোর্ট দেওয়ার জন্য, তারা যেন ভুল না করতে পারে। এটা আমাদের চিলড্রেন হোক, আমাদের কলিগ হোক, নিজের দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ। জি, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, এই যে করোনা যখন শুরু হওয়ার পরে তার যে রোগের যে লক্ষণ, তার যে প্রকৃতি, তার যে ভয়াবহতা ছিল, এটা এই পর্যায়ে বর্তমান সময়ে এসে আপনার কেমন মনে হয়? সে কি তার প্রকৃতি, তার ভয়াবহতা কিছুটা কমেছে? এটা থেকে এখন যেরকম নিউ ইয়র্কে বা যেখানে হচ্ছে করোনা ইনফেকশাস, খুব হাইলি ইনফেকশাস, এটা হচ্ছে ঠিকই, কিন্তু এটার মৃত্যুহার কমছে সবখানে। কিছু জায়গাতে কিছু স্ট্রেন আছে একটু মোর মেলিগনেন্ট দেন দ্য আদার্স, এগুলো এখন বেরোচ্ছে। মালয়েশিয়া একটা স্ট্রেন যেটা ইন্ডিয়াতে ছিল, মনে হচ্ছে এই স্ট্রেনই হলে মানুষ হয়তো বাঁচবে না। তো ভ্যাকসিনটা যেন সব স্ট্রেন কাভার করে, তবে এটা সবাই মোটামুটি সয়ে গেছে, জানি যে মৃত্যুর হারটা কমছে। এটা কিছু যেন কমছে, স্ট্রেন দুর্বল হচ্ছে, এটা যেরকম মানুষের ওষুধ পড়ছে, আগের থেকে বেশি মানুষ হাসপাতালে আগে যাচ্ছে, সব জিনিস দেখে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট সিভিয়ারিটিটা কমছে। জি, সো আপনার কি মনে হয় যে এই যে স্ট্রেন যেটা কমছে বা তার যে আগের যে ভয়াবহতা এটা কমছে, এটা কি আপনি মনে করেন চিকিৎসার কারণে, চিকিৎসা পদ্ধতি চেঞ্জ হওয়ার কারণে, না রোগের যে তার যে আক্রমণের যে পরিধি ছিল এই পরিধি কমেছে বলে মনে করেন আপনি? সংক্রমণটা চিকিৎসার কিছু নাই, সংক্রমণটা কমছে বিকজ এটা রিফ্লেকশন, মানুষ প্রিকশন নিচ্ছে, এটা মনে হচ্ছে। কারণ আগে মানুষ কেয়ারফুল ছিল না, মানুষ মাস্ক পরতো না, যারা বাইরে চলে যেত। এখন তো আমাদের যেটা মনে হচ্ছে যে চিকিৎসা তো অসুখ ধরা পড়ার পরে চিকিৎসা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে, কিন্তু সংক্রমণটা যে কমছে এটা ডেফিনেটলি মানুষের সোশ্যাল ডিস্টেন্সিং বা মানুষের যে অ্যাওয়ারনেস, এটা মনে হচ্ছে যে এটার জন্যই সংক্রমণটা কমছে। থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান। আপনি নিজেও একজন চিকিৎসক, আপনি কি মনে করেন, আপনার কি কোনো কিছু এর সাথে অ্যাড করার আছে? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই খুব পরিচিত জন, সাদেক ভাই, পল ভাই, নাজমুল ভাই, মাহফুদ্দিন ভাই, সবাইকে সালাম। তাহের ভাই তো ডেফিনেটলি আসসালামু আলাইকুম। আপনার সাউন্ড আনমিউট হয়ে গেছে, আবার আনমিউট করেন। হ্যাঁ প্লিজ। জি, ক্যান ইউ হিয়ার মি নাও? জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আরেকবার রিপিট করতে চাচ্ছি না, আমি সবাইকে সালাম জানিয়েছি। জি 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 প্রত্যেককেই জি, শুনেছি আমি। না শুনে থাকেন আর কি। জি শুনেছি আমি। আচ্ছা, হাউএভার
করোনার ব্যাপারটা হচ্ছে যে দিস ইজ উই আর স্টিল লার্নিং এভরিডে, আমরা শিখছি। সাদিক ভাই যে বললেন যে কমেছে, দ্যাট ইজ ট্রু। এবং এই কমে যাওয়ার কারণটা হচ্ছে so far there are a lot of reasons, but main reasonটা হচ্ছে যে people are understanding more and they are convinced. অনেকে আছে কনভিন্সড না মাস্ক পরার ব্যাপারে, তারা পড়ছে না। অনেকে আছে কংগ্রিগেশন বা এই ধরনের একত্রে হওয়ার ব্যাপারে, 5 ফিট ডিস্টেন্স মেনটেনের ব্যাপারে খুব সিরিয়াস না, দে আর হ্যাভিং ট্রাবল। যেমন ধরেন আজকে স্টোনি ব্রুক খুলতে যাচ্ছিল, স্টোনি ব্রুক মেডিকেল স্কুল। তো আমি মেডিকেল স্কুলটা জানি, বিকজ মাই সান ইজ দেয়ার। তো গিয়েছিল, গেলে পরে দে ওয়্যার টার্ন ব্যাক বিকজ 15 অফ দেম, খোলার সাথে সাথে দেখা গেল 15 অফ দেম আর ইনফেক্টেড, আর কোভিড পজিটিভ। এই যে সচেতনতা দেখেই আর আসতে দিল না, হোল ক্লাসকে বসতে দিল না একসাথে। যদি বসতে দিত, যে 15 would have been 550, অনেক বেশি হয়ে যেত। এই যে সংক্রমণটাকে যদি রোধ করা যায়, তাহলে পরে একটা পর্যায়ে এটা অনেক কমে যাবে। প্লাস ভ্যাকসিন তো আমরা জানি যে ভ্যাকসিন আসলে পরে ইট উইল অলসো গো ডাউন, উইল বি হ্যাভিং দি ভ্যাকসিন সেফটি। যেটা ওটা কতদিন থাকবে এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কেউই বলতে পারছে না। ইট কুড বি 1 year, ইট কুড বি মোর, আমরা এখনো জানি না। আমাদের যারা ইমিউনিটি আছে, আমার এখন ইমিউন, আমি আমার ছেলেরা, আমরা উই আর গিভিং ব্লাড এন্ড প্লাজমা। আমার ছেলে তো প্লাজমা দিয়েছে মানে 6 বার সোফা। তো আমরা যারা ইমিউন, আমরা এটাও জানি না যে এই ইমিউনিটির কতদিন থাকবে। কেউ বলছে 1 বছর, বেশিরভাগ ডাক্তারেরা একমত যেটা 1 বছর থাকতে পারে। তো এই হলো মোটামুটি আপনারা যা জানেন, তার বাইরে খুব বেশি কিছু আছে তা না। তবে আমাদেরকে যেভাবে আপনি খেয়াল করেন, সেই স্টেটগুলা মানছে না যে মাস্ক পরতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, দে আর সাফারিং মাচ, দে আর সাফারিং ভেরি মাচ। যে যারা মানছে, দে হ্যাভ মোর অর লেস কন্ট্রোল। তার মানে আমাদের সচেতনতা এবং সেই অনুযায়ী কাজ করলে পরে এটা কন্ট্রোল। থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান। আমি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই যে এই যে অবস্থা, যে আমাদের আপনি জানেন যে আমাদের লাইফস্টাইল একেবারে চেঞ্জ করে দিয়েছে এই রোগ। এই লাইফস্টাইল চেঞ্জ যেটা, এটা কি আমাদের, আপনি কি মনে করেন যে আমরা আগে একটা বিয়ের অনুষ্ঠান হলে আমরা আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করতাম, আমরা হ্যান্ডশেক করতাম, আমরা কোলাকুলি করতাম, আমরা সবাই একসাথে বসে আড্ডা দিতাম, এই যে ব্যাপার, এই রোগ আসার পরে যে চেঞ্জটা বলা হচ্ছে, এটা কি তাহলে সারা জীবনের জন্য এটা আমাদের জীবনে এফেক্ট করবে, যে আমরা এখন আর এগুলো বাদ দিয়ে চলতে হবে সব? ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার সাউন্ড মিউট করা আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে? আমাদের লাইফস্টাইলে আমি বলছি যে চেঞ্জ আসছে, যেখানে আমরা আগে বিয়ে অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠানে আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একত্রিত হতাম, বিভিন্ন উৎসব পালন করতাম, সভা সমাবেশ, মিছিল, তারপরে হ্যান্ডশেক, কুলাকুলি, এই যে বিষয়গুলো ছিল, এটা ছিল আমাদের পার্ট অফ দ্য লাইফ। এগুলো করা যাবে না, কারণ যখনই এগুলো করা হচ্ছে তখনই ইনফেকশন রেটটা বাড়ছে। এটা সানবেল্টে হোক, লেনে হোক, তো এই মুহূর্তে এটা করা যাবে না। তবে আমাদের যদি কোনো কারণে ভিড়ের মধ্যে যেতে হয়, যে সাস্টেইন এক্সপোজার, মানে 10 মিনিটের বেশি গ্রসারিতে গেলে এই আম টিপে দেখার দরকার নাই, ইউ গো ইন এন্ড গেট ইউর স্টেপ এন্ড গেট আউট। তো যত খুব কাছে থাকা বা সেফ ডিস্টেন্সে বা মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা এবং লেস এক্সপোজড কোনো একটা জায়গার মধ্যে, এগুলো করতেই হবে। কারণ এটা প্রিটি শিওর এই আগামী কয়েক মাসের মধ্যে ভ্যাকসিন না আসা পর্যন্ত, হার্ড ইমিউনিটি হোক বা ইনফেকশন রেট না কমা পর্যন্ত আমাদের পুরনো লাইফস্টাইলে ফিরে যাওয়া যাবে না। এটা যদি কেউ মনে করে যে নিউ ইয়র্কে কমে গেছে, আমি কালকে আবার পার্টি করি, তাহলে সে খালি নিজের জন্য ক্ষতি করছে না, সে অন্য মানুষকেও স্প্রেড করছে। একজন মানুষ 50 জনকে স্প্রেড করতে পারে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের পুরনো লাইফস্টাইল এখন অ্যাবসলিউটলি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ সো মাচ। তাহের ভাই, আপনি একবার জিজ্ঞেস করেছেন এবং একটা ওয়েবিনার করেছিলেন এই ব্যাপারেই, যে আমরা কি আমাদের পুরানো লাইফস্টাইলে ফিরতে পারবো কিনা, এবং বেশিরভাগ লোকেরই যে মতামত ছিল, আমি নিজেও সেখানে ছিলাম, যে প্রবাবলি কখনোই আর আমাদের 6 মাস আগের যে পৃথিবী, যে কালচার, যে ছিল, সেখানে ফিরে যাওয়া যাবে না, কখনোই প্রবাবলি যাওয়া যাবে না। কিছু লোকের সন্দেহ থেকেই যাবে যে ওর সাথে বসবো কিনা, ওখানে মিশবো কিনা, আপনি এটা উঠাতে পারবেন, দিস উইল বি দেয়ার। আমাদের যে ওই যে
সব সময় সবকিছু আমাদের যে হ্যাবিট, ওই হ্যাবিটগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। যে যেটা সাদেক ভাই বললেন যে কি টিপে ওই মাছের কানকো খুলে মাছ দেখা, ওই 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 হ্যাবিট বাঙালিদের যেটা, দ্যাট উইল নট বি দেয়ার, দ্যাট উইল বি চেঞ্জড। অনেক চেঞ্জ হয়ে যাবে। আমাদের সন্দেহটাই আপনি এখনই চিন্তা করে দেখেন, আপনারা যারা আছেন প্রত্যেককে বলছি, চিন্তা করে দেখেন, আপনি কারো বাসায় যেতে চাচ্ছেন, তাকে দেখতে যেতে যাচ্ছেন, সে অসুস্থ, সে চাচ্ছেন আপনি যান, রাইট, সে চাচ্ছেন আপনি যান। অতএব এখন আপনি কি চান, দ্যাটস নট অল। আপনি যার কাছে যাবেন বা যাকে ডাকবেন সে অনেকটা স্বস্তি ফিল করে কিনা। অতএব আমাদের স্বস্তির বিষয়টা আর কখনোই আগের জায়গায় কমপ্লিটলি ফিরে যাবে। আমি মনে করি মাসুদ আমার ছোট ভাই, সে এক্স্যাক্টলি ঠিক কথা বলছে। আমাদের ঘনিষ্ঠ বন্ধুরাও এখন আসতে চায় না, আসতে দূরে দাঁড়িয়ে থাকে। তো আমার মনে হয় ও হিসরাই যে আমাদের আগে যেটা আমরা কড়াকড়ি করতাম, দেখা হলে ভালো লাগতো, হাত ধরতাম, এটা আনফরচুনেটলি এটা চেঞ্জ হবে। তো এটা হিসরাই, এটা অ্যাবসলিউটলি। জি, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা আমাদের জি তাহের এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই ওনাদের সাথে। জি, অন্য যারা আছেন তারাও চাইলে শেয়ার করতে, পার্টিসিপেট করতে পারেন। হ্যাঁ, চীনে কিন্তু মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। অতএব যে চীনের পরিস্থিতি যে আমাদের মতন হবে না সেটাও আমরা বলতে পারছি না এখনো, কারণ চীন থেকে এটি সংক্রামিত হয়েছিল। চীন কিন্তু গত পরশুদিন তারা মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। মাস্ক ব্যবহার এখন সেখানে বাধ্যতামূলক নয়, এবং তারা বেশ বড় আয়োজনের পার্টি টাটিও শুরু হয়েছে চীনে। তো তার অর্থেই নয় যে আমাদেরও পার্টিতে নেমে যেতে হবে, কিন্তু কথাটা হচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে যে আগে যেটা এত ডেডলি ডিজিজ মানে ভাইরাস ছিল, সেই ডেডলি ভাবটা হয়তো এখন আর নেই। তবে আমি আরেকটি কথা বলি, চীনে সবখানে না, কিন্তু বেজিং এ কিন্তু আগে ইনফেকশন রেট বেশি ছিল না, চীন তো বিরাট বড়। তো যেখানে ইনফেকশন রেট কমে যাবে বেজিং এর মতো, সেখানে কিন্তু হিজরাই, কিন্তু ওই ইনফেকশন রেট যদি থাকে, ছোট্ট একটা পকেটে থাকে, ওইটা আবার ওয়াইড ফায়ার মতো স্প্রেড করে যাবে যদি মাস্ক পরা বন্ধ হয়। তো তারা ওইটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, তারা দেখেছে যে এত কম যে হয়তো হার্ড ইমিউনিটি হয়েছে বা হবে না। তো কিন্তু বেজিং এ চীনে না মনে। জিয়া ভাই, নিউ ইয়র্কের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। বিশেষ করে সানসেট পার্ক ব্রুকলিনে হঠাৎ করে একদিনে একটা পার্টির অনুষ্ঠানে, এবং পরের দিন বড় পার্কে আরেকটি বিয়ের অনুষ্ঠান থেকে কিন্তু দ্রুত সংক্রমণ হওয়ার পর নিউ ইয়র্ক সিটি টেস্ট অ্যান্ড ট্রেসিং ডিপার্টমেন্ট সেটা কন্ট্রোল করার চেষ্টা করেছে, এবং তারা সফল হয়েছে। এবং তারা সেখানে ব্যাপক পাবলিক রিলেশন গণসংযোগ চালিয়েছে, মানুষকে ঘরে ঘরে কল করে তারা এটা সংক্রমণটা ঠেকিয়েছে। অতএব নিউ ইয়র্ক সিটি কিন্তু শো করতে পেরেছে যে আপটেক খুবই টেম্পোরারি এবং এটা কন্ট্রোল করা যায়। জি, এটা রাইট। কন্ট্যাক্ট যদি কে ট্রেস করে কন্ট্যাক্টকে ঠেকানো যায়, এটা নতুন স্টাইল শুরু হচ্ছে। যখনই কোনো কিছু হয় তখন এই কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে। এগুলো আসলে সবই কাজ করবে, কিন্তু আমাদের মনে হয় আমাদের মেসেজ দেওয়া দরকার সাধারণ পাবলিককে, যেটা মাসুদ বলল, যে মেসেজ যদি আমরা এসব দেই তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে। সবাই এখন সরকার না বলা পর্যন্ত আমাদের এটা বলা ঠিক হবে না যে কন্ট্রোল হয়ে গেছে বা আপনারা করতে পারেন। এটা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা এরপরে ডক্টর মাসুদুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে কোকা কোলা এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কাছে জানতে চাইবো কোকা কোলার নেগেটিভ ইম্প্যাক্ট বা আরও যারা পানীয় আছে যেগুলো সফট ড্রিঙ্ক বলি, এবং রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির কনভেনশন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে যে মন্তব্য, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মেজবাউদ্দিন আমাদের সাথে আছেন, নাসির আলী খান পল আমাদের সাথে আছেন। আমরা বিষয়টি আলোচনা করব আমরা ছোট্ট একটা বিরতির পর। দর্শক আমাদের সাথেই থাকুন, ফিরব শীঘ্রই। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shumon, MSc Engineering. Shahnaz, MSc, former teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle.
দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আলোচনা বলছিলাম আপনাদেরকে যে আমরা কোকা কোলা সহ সফট ড্রিঙ্ক নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব ডেমোক্রেটিক পার্টি কনভেনশন এবং রিপাবলিকান পার্টি কনভেনশন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তার বোনের যে মন্তব্য বিষয়ে। আমরা প্রথমে কোকা কোলা বা সফট ড্রিঙ্ক, যেটা আমাদের সবার জীবনে সম্পৃক্ত, আলোচনা করব। ডক্টর মাসুদুর রহমান, আপনি যে রিপোর্টটি দেখেছেন, আপনার কাছে একটা রিপোর্ট পাঠিয়েছিলাম, আপনার মন্তব্য কি এই বিষয়ে? এই কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে? জি জি, কোল্ড ড্রিঙ্কস, রাইট। হ্যাঁ, ঘটনাটা শুরু হয়েছিল, একটা গল্প বলি। গল্পটা শুরু হয়েছে কোভিডের মৃত্যুর কারণে। কোভিডের মৃত্যুতেই যারা এগিয়ে আছে যেসব দেশগুলো, তার মধ্যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের আমেরিকা, সেকেন্ড ব্রাজিল, এন্ড থার্ড ইজ মেক্সিকো। তো মেক্সিকোর যিনি আন্ডার সেক্রেটারি অফ হেলথ, হুগো লোপেজ গ্যাটেল, ডক্টর হুগো লোপেজ গ্যাটেল, উনি ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন এবং এর কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করছিলেন এবং বোঝাতে চাচ্ছিলেন যে কারা কারা কোন কোন জিনিসেতে রেসপন্সিবল। তার মধ্যে হি হ্যাজ implicated this cold drinks. উনি বলেছেন, which is true, যে আমাদের 3/4 of the nation of Mexico, 3/4 they are overweight, এবং যারা কোভিডে সাফার করেছে তাদের মধ্যে মৃত্যুর হার, মৃত ব্যক্তিদেরকে দেখলে দেখা যাবে হাইয়েস্ট নাম্বার অফ ডেথ ইজ ডিউ টু obese patients. Obesity is one of the most common reasons. আরো রিজন আছে, there are other reasons too, but obesity সবচেয়ে কমন রিজন। এবং উনি ইমপ্লিকেট করেছেন যে সোডা ইজ রেসপন্সিবল ফর দ্যাট, অ্যান্ড দি প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, উনিও বলেছেন, হি হ্যাজ ইকোড দি আন্ডার সেক্রেটারি, তার সাথে একই রকম সুর মিলিয়ে বলেছেন যে মেক্সিকোতে সমস্ত কিছু যার সাথে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে আমাদের পুয়ার নিউট্রিশন হ্যাবিট। ওয়ান অফ দেম ইজ ইয়োর সফট ড্রিঙ্কস। আমি শুধু কোকোকোলা বলবো না, অল সোডাকে বলবো। কোকোকোলা ইজ ভেরি ভেরি স্ট্রং। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নিক্সন যখন চীনে যায় তখন এটাকে অনেকে কোকোকোলা পলিটিক্স বলতো। হিসাবটা ছিল, চীনে 1 বিলিয়ন লোক ছিল তখন, যদি 1% লোকও খায় তাহলে প্রায় 10 মিলিয়ন লোক খাবে আর কি। পার ডে যদি 1% লোকও খায় তাহলে পরে কি পরিমাণ পয়সা হতে পারে। সো ইউ আন্ডারস্ট্যান্ড, ইটস এ ভেরি স্ট্রং লবি। একটা স্ট্রং লবির এগেইনস্টে কথা বলতে গেলে ইউ মাস্ট হ্যাভ লটস অফ প্রুভেন সায়েন্টিফিক রিসার্চেস। আমি সেগুলো নিয়ে কথা বলবো আজকে। সায়েন্টিফিক রিসার্চে কি বলে, ছোট কতগুলো ইনফরমেশন জাস্ট ওইগুলাই দিব আমি। হোল রিসার্চ নিয়ে তো কথা বলা সম্ভব নয়। I will just talk to you about what are the research articles telling. Mostly peer reviewed research নয়, these are all not all peer reviewed, but these are all scientific researches. যেমন ধরেন annual death in Mexico 40,000 is directly linked with soda খাওয়ার জন্য, and মেক্সিকোতে 70% of the kids start their breakfast with soda. তো এই সোডার যে সমস্যাগুলো, আমি সেগুলোতে আসি। 1 নম্বর,
all these sugary drinks do not make you feel full. মনে রাখবেন আপনি কিছু খেলে একটা পেট ভরে গেছে, শান্তি লাগছে, এরকম মনে হয় না? এই স্যাটিটি যেটাকে বলে, এই স্যাটিটিটা কবি আপনি সফট ড্রিঙ্কে হবে না, খেতেই থাকবেন আপনি। ইট উইল নট গিভ ইউ দিস স্যাটিটি, বা ওই ইনফরমেশনগুলো ব্রেনে যাবে না, আপনি খেতেই থাকবেন, and you will gain more weight. So you tend to consume more total calories in soda. 2 নাম্বার, সুক্রোজ and high fructose যেগুলি আছে কর্ন সিরাপের মধ্যে বা এই ধরনের কোনো জায়গাতে, এরা 50% ফ্রুক্টোজ থাকে এর মধ্যে। মনে রাখবেন, গ্লুকোজ ইজ ইজি, ইট ইজ মেটাবলাইজড অলমোস্ট এভরিওয়্যার ইন দি বডি, বাট ফ্রুক্টোজ ইজ নট। ফ্রুক্টোজ ইজ ইউটিলাইজড অ্যান্ড মেটাবলাইজড অনলি ইন দি লিভার। তার মানে আপনার যখনই এই সোডার মধ্যে ফ্রুক্টোজ থাকছে, এটা যখনই খাচ্ছেন তখনই ইট উইল বি overwhelmingly metabolized in the liver. Ultimately fatty liver হয় না, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। মদ খায়নি জীবনে কোনোদিন, কিন্তু ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে বিকজ অফ দি সোডা। 3 নাম্বার, হাই কনজাম্পশন অফ ফ্রুক্টোজ মেক্স বেলি ফ্যাট। ফ্যাটটা আবার পেটে জমে বেশি, বেলি ফ্যাট, উইচ ইজ রিয়েলি নোটোরিয়াস টু বি টেকেন আউট। ওটা বের করা খুব মুশকিল হয় আর কি, ওটাকে কমিয়ে ফেলা। 4 নাম্বার, অ্যানিমাল স্টাডিজে দেখা গেছে যে এক্সেস ফ্রুক্টোজ may lead to insulin resistance. আপনার ইনসুলিন শরীরে সবার আছে, আপনার আমার সবার আছে। ইনসুলিনটা বডির সুগারকে কন্ট্রোল করে। তো ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়ে যায় সেলগুলি, তখন আপনার সুগার অনেক বেড়ে যাবে, ইউ আর প্রোন টু বি ডায়াবেটিক। এ স্টাডি ইন 175 কান্ট্রিজ দেখা গেছে দ্যাট 150 ক্যালোরি অফ সুগার অথবা 1 ক্যান অফ সোডা যদি কেউ খায়, দ্য রিস্ক অফ ডায়াবেটিস গোজ বাই 1.1%, রিস্ক বেড়ে যায় সঙ্গে সঙ্গে। ধরেন আমেরিকার সমস্ত লোক যদি আজকে তাদের ডায়েটের সঙ্গে রোজ একটা করে সোডা, 1 ক্যান সোডা যদি তারা যুক্ত করে, নেক্সট ইয়ারের মধ্যে 3.6 মিলিয়ন নিউ ডায়াবেটিস মেলিটাস পেশেন্ট পাবেন। ইট ইজ হাইলি লিঙ্কড উইথ ডায়াবেটিস নাম্বার 2, টাইপ 2। তারপরে হচ্ছে আপনার সুগারি লিকুইড কন্টেইন নো নিউট্রিয়েন্ট, এর মধ্যে কোনো ভিটামিন নেই, এর মধ্যে কোনো ফাইবার নেই, এর মধ্যে কোনো মিনারেলস নেই, কিছুই নেই, শুধু ক্যালোরি আছে। So your calorie is adding to yourself. Right. Now, number 7, fat cells একটা হরমোন সিক্রেট করে, ওটার নাম হচ্ছে লেপটিন। লেপটিনের কাজ হচ্ছে টু রেগুলেট দি ক্যালোরি ইনটেক অ্যান্ড বার্নিং। ক্যালোরিকে বার্ন করবে, ইনটেক কিভাবে করবে, এই জিনিসটাকে কন্ট্রোল করে একটা হরমোন ইজ লেপটিন। দি লেপটিন বিকাম রেজিস্ট্যান্ট যদি আপনি সোডা খাওয়া শুরু করেন। সো ইউর ফ্যাট ক্যানট বি টেকেন আউট, যতই চেষ্টা করেন না কেন আপনি। It's very difficult. সোডা খেতে খেতে যদি আপনি চেষ্টা করেন, ব্যায়াম ট্যাম এটা সেটা করেন, it's not going to go out. It's very, very difficult. তারপরে ধরেন it's addictive. ফ্যাট খাইয়ে দিলে দেখা গেছে in animal studies-এ দেখা গেছে the dopamine secretion is more. Dopamine secretion বেশি হওয়ার কারণে you feel pleasure, অনেক প্লেজার লাগে, অনেক ভালো লাগে, that gives you an addiction. পরের ক্যানটা আবার খেতে ইচ্ছা করে। This is addictive. তো এটা আপনার মেক্সিকোতেও বলা হয়েছে দিস ইজ ভেরি মাচ অ্যাডিক্টিভ। আর 2-3টা আছে, একটা হচ্ছে 20 year 40,000 মেনের মধ্যে দেখা গেছে 40,000 মানুষকে 20 বছর ধরে দেখা গেছে, দিস ইজ এ বিগ স্টাডি, যে 1 ড্রিঙ্ক পার ডে যারা খেয়েছে তাদের 20% হাই রিস্ক। 1 ড্রিঙ্ক পার ডে যারা খেয়েছে তাদের 20% মোর হাই রিস্ক অফ হ্যাভিং হার্ট অ্যাটাক অ্যান্ড ডেথ ডিউ টু হার্ট। এদের রিস্ক অনেক বেশি থাকে। তো ইউ আন্ডারস্ট্যান্ড ইজ রিস্কি। লাস্ট 2-1টা হচ্ছে স্টাডি অন 60,000 অ্যাডাল্টস, 2 ড্রিঙ্কস পার ডে যারা খেয়েছে, 60,000 অ্যাডাল্টের একটা স্টাডি আছে। ইফ ইউ টেল আই উইল ব্রিং দি বিবলিওগ্রাফি, বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ টাইম। বাট 60,000 অ্যাডাল্ট পার ডে 2টা করে ড্রিঙ্ক খেলে পরে দেয়ার রিস্ক অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার 87% বেড়ে যায়। So this is a very risky thing. And the disaster for dental health. Soda is it will cause every kind of periodontal diseases and other dental problems. And it increases the risk of gout. তাহলে আপনারা দেখলেন ডায়াবেটিস হয়, হাই ব্লাড প্রেশার হয়, তারপরে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, গাউট, বাত এটাও হতে পারে, গাউটও হতে পারে। 75% increase in women, 50% increase in men যারা রেগুলারলি ক্যান অফ সোডা খাচ্ছে। অ্যান্ড লাস্ট রিসার্চে দেখা গেছে ডিমেনশিয়া অথবা ভুলে যাওয়ার প্রবণতা, মানুষ ভুলে যায়। তো সোডা যদি আপনি নাটশেল বলেন, ইট ডাজন্ট রিয়েলি হেল্প ইউ। ইট ইজ এই যে আন্ডার সেক্রেটারি বলেছেন অথবা প্রেসিডেন্ট বলেছেন, দে আর ভেরি মাচ টকিং সায়েন্স, অ্যান্ড
আই উইল অলওয়েজ আস্ক ইউর ইনপুট, আপনাদের সবার, বিশেষ করে আমার বড় ভাই সাদেক ভাই, উনি এনার্মাস পড়াশোনা করেন এসবের ব্যাপারে বা অন্য সব ব্যাপারে। If he has anything to add to me, it will be a pleasure for me. Thank you so much, Dr. মাসুদুর রহমান। আমি জি মাসুদ, এটা এত ইম্পর্টেন্ট, কারণ এসব জিনিস যদি পাবলিক হেলথে মানুষ না জানে তাহলে কিন্তু মানুষ শিখবেই না। আই এম সো গ্ল্যাড দ্যাট সে এত সুন্দর করে স্ট্যাটিস্টিক্স দিয়ে বললো। আমি শুধু একটা অ্যাড করবো যে অনেকে আমরা মনে করি যে ডায়েট সোডা খেলে মনে হয় আমি এইসব হবে না, ও যেটা বললো। এখন দেখা গেছে ডায়েট সোডাতে যদি কেউ ডায়েট সোডা বা সুয়েট এন্ড লক খায় দিনে 2টা, তাদের 13% ওবেসিটি বেশি হয়। কেন বেশি হয়? যে যখন আমরা সুইট খাই, সুইট এন্ড লক খাই, এটা সুগার না কিন্তু, তখন ব্রেন মনে করে এটা সুইট, তখন ব্রেন ইনসুলিন সিক্রেট করে, তখন আমাদের হাঙ্গার বেড়ে যায়। যারা ডায়েট সোডা খায় তারা ক্যালোরি সোডাতে না থাকলেও 140 ক্যালোরি থাকে একটা সোডাতে, তারা সোডা না খেয়ে তারা কিন্তু এই খাবার বেশি খেয়ে ফেলে। তো দেখা গেছে যে ডায়েট সোডা খেয়ে ইনফ্যাক্ট মানুষ অবিউজ হয়। তো ও যেটা বললো হার্ট অ্যাটাক অনেক জিনিস সুগার খেলে হয়, সো ট্রু। আবার ডায়েট সোডাও কিন্তু ইটস নট ভেরি গুড। তো আমাদের জানা দরকার যে এটা পিওর ওয়াটার ইজ ভেরি হেলদি অ্যান্ড খুব ভালো। থ্যাংক ইউ। সোডা আমরা সোডার 2টা সোডা থেকে বিরত দরকার, এবং এটা এত ইম্পর্টেন্ট মাসুদের বক্তব্যটা, কারণ এভরি ডে আমাদের চিলড্রেন, আমাদের অ্যাডাল্টরা আমরা অ্যাডিক্টেড টু দ্য সোডা। বাট থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমাদের নাজমুল হাসান, আমাদের মোহাম্মেদ ভাই এবং নাসির আলী খান পল, ওনারা বিষয়টি শুনেছেন। আপনাদের কোনো কমেন্ট আছে নাকি এই বিষয়ে? আমি একটু জি বলেন। হ্যাঁ বলেন। আমি প্রচুর ডায়েট কোক খাই। জি, আমি পল সাহেবের বক্তব্যটা শুনি, আমি কি বলতে চান উনি, আর আমাদের মোহাম্মেদ সাহেব পরে বলবেন। জি আমি একটু বলি। জি শুনতে, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমার ছোট্ট জীবন, 45 বছর জীবনে আমেরিকায় দেখেছি এক এক সময় একটা জিনিস খেতে মানা, আবার কিছুদিন পর ওই জিনিসটা বলে যে খেতে পারেন না। যার এক্সাম্পল আমি কিছু দেই। এইসব হয় সাধারণত, যতদূর আমি জানি, লবিং এর ব্যাপারে। কোকাকোলার এমপি পার্টি যে আছে, সে ভাবলো আমাদের সেলস অনেক কমে গেছে, এখন কিছু রিসার্চ করে কোকটাকে কিভাবে দাবায় দেওয়া যায়, তো এটাকে মিডিয়ার মধ্যে আমরা নিয়ে আসি, এটা খেলে খারাপ, এটা ওবেসিটি হবে, এটা অমুক হবে, মানুষ স্কেয়ার হয়ে যাবে, কোকাকোলার সেলস ড্রপ করবে। ক্যাপিটালিস্ট কান্ট্রি এইসব কিছু শুনলেই ড্রপ করবে। তো এরকম আমরা ডিমের বেলা দেখেছি, ডিম খেলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ডিমটা যায় হার্টের মধ্যে আটকে যাচ্ছে, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তারপর আবার বলছে না, এখন 3টা ডিম খেলেও কিছু হবে না। So these are the things I have been looking at 45 years. তো এখন আমি আর এসবকে ততটা গুরুত্ব দেই না, যদি আমি কোক খাই না। কোক বলা উচিত না, কোক একটা ব্র্যান্ড, তাহলে এটা কিন্তু কোক কোম্পানির প্রতি খুবই অনুচিত হবে। সোডা বলা উচিত আমাদের। জি থ্যাংক ইউ। মোহাম্মেদ ভাই আপনি কিছু বলবেন? এখন কেচাপের যদি কোনো কিছু ভুল হয়, আমরা যদি বলি হাইন্স কেচাপ, দ্যাটস রং। পার্টিকুলারলি ইউ আর মেনশনিং ওয়ান নেম, তাহলে তাদের ব্যবসারও তো একটা ব্যাপার আছে। সব দিকে লক্ষ্য রাখা উচিত। আর আপনি আজকে যে ডাক্তারির মধ্যে আমাদের ডাকছেন, আবার পলিটিক্স ঢুকিয়ে দিবেন, এটা আমি বুঝতে পারিনি। ডাক্তারি আর পলিটিক্স কিভাবে চলবে আজকে টাইম টিভিতে দেখি। আচ্ছা আমি আসতেছি আপনার, আমাদের এই প্রোগ্রামের মধ্যেই ডিফারেন্ট। আচ্ছা মোহাম্মেদ ভাই আপনার কাছে যাচ্ছি জানার জন্য যে ডেমোক্রেটিক পার্টি কনভেনশন যে হলো, এবং যেটা আমাদের জনাব নাজমুল হাসান বললেন পার্টি কনভেনশনের যে বিষয়, যেহেতু আপনি এসএল-এর ফাউন্ডার, আপনি ডেমোক্রেটিক পার্টির সাথে ইনভলভ, এবং আপনি শুনেছেন যে ট্রাম্পের ব্যাপারে তার বোন কি বলেছেন। হোয়াট ইজ ইউর কমেন্ট অন ইট? জি আসসালামু আলাইকুম। বিশেষ করে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ভাই and Dr. Masood Ahmed and Nasir Khan Paul, আমাদের মেয়র অফ জামাইকা। I am a resident of Mayor Jamaica, so assalamu alaikum everybody and the শ্রোতা মণ্ডলী যারা শুনছেন এখন আর যারা পরে দেখবেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। বিষয়টি আসলে very easy because this is the time. Politics is going on, general election is coming. Before that, I think the most important part that both doctors and Dr. Nazmul Bhai has covered every area that you want to hear.
during this COVID pandemic. So what happened, I think when we are in the United States, we are concentrating on the United States, and will bring it to the segment of Bangladesh because we are Bangladeshi, and I have also enormous knowledge about the South Asian issues that will leave aside today. So the over 176,000 people died, over nearly 6 million people are infected, and more will be infected. What is happening in the process? We are lost over 500 Bangladeshis. And I think 500 Bangladeshis, not only those families who lost their loved ones, are in the most suffering stage. At the same time, our population, those who used to have taxi drivery, those who used to have vendor on the street of New York City and other cities, we are not talking about one or two. I collected the statistics before the COVID. Around 15,000 Bangladeshis are street vendor. About 60,000 Bangladeshis are taxi drivers, Yellow, Uber, Lyft, Green, everything. In Jamaica, whenever you go through a street, you will see hundreds of yellow taxis are parked. So these are the issues. Is very important when pandemic is worldwide. It is affecting everybody. It became all the abnormality became the new normal, which does not bother me. What is bothering me that our new population, new community are suffering the most. The elected officials comes to us on a daily basis, but when we are looking for them last 6 months, I have not gotten many of them very closely helping our community. They may have distributed here and there few boxes of food. Some of our community leaders joined them, and so on and so forth. So our gathering today with these two important doctors who has given enormous knowledge about the COVID, and also telling us that nothing will be normal again except new normal will be adopted by everyone. Smallpox vaccine took 27 years. In front of us, Paul mentioned, 36, 40 years in this country. He has seen the day he came at the AIDS epidemic, no vaccine as of yet today. And so I am not very optimistic. Even today's Trump news conference, those who you have heard, if not even heard, Nazmul Bhai covered every bit of it. So you now know that they are trying to politicize, and it will come, something will happen very soon. Russia, Putin already claimed his daughter had that treatment and got better. Nobody knows whether he has a wife or he has any children. So this is how it will be politically. Football, soccer ball, it will be kicked all around us, and we will be the one who will be suffering through this. So with that note, the convention, a democratic convention, right? We are talking about a convention where we will be voting for next 4 days will be Republican convention. They will say what they have done, how good they are, how well they will be running our country next 4 years. The problem is not they are running the country. Problem is when a president speaks over 19,000 times lie or untruth or falsehood, and then bending those who have the right to come in this country and creating a tax credit of $1.3 trillion in 2019 that benefited 2% top Americans. Even bank paid $30 billion less in taxes and charge the poor people, overdraft charged $25 billion last. জি মেজর ভাই আপনার সাউন্ড
আপনার 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 Yes. সাউন্ড আটকে যাচ্ছে মনে Any হয়। problem? আপনার সাউন্ড আটকে Sound যাচ্ছে। is not- হ্যাঁ, You are not hearing me? আমি শুনতে পাচ্ছি। জি, আপনি সংক্ষেপে জাস্ট বলেন যে এই ডেমোক্রেটিক পার্টি কনভেনশন নিয়ে যারা বললেন আমাদের নাজমুল হাসান Yeah, সাহেব, no, I'm almost there. জি, Because please, Harriet Tubman said after he freed hundreds of slaves, then she said, I could have freed more. Only thing, if they have known they are slaves. Same thing. You will continue with Trump and you will get the same thing without realizing what you are getting out of it. So the last stimulus package, someone mentioned that it is now 400, 300, this 100, that 100, but it was 800 before. Why? Because the $2.8 trillion, the tax stimulus package he gave in 2019, 3 months ago, it only went 64% of that money went to the corporate America and 36% went to the poor. And that is why it is finished so quick. That is why there is no more money left. We are saying this cannot be the way. Do the new stimulus package. 99% of that money should be for the poor, those who have no voice, those who are voiceless, those who cannot represent them. Nobody talks about them. They are dying on the street of New York City, on the street of every city, in the street of all over America. 177,000 had already died. So this is what is the convention is all about. And we are saying change is in our hand. Thank you so much. Thank you. Change on November 3rd to have a new direction from January 2nd. থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মেজবাউদ্দিন আপনাকে। জনাব নাসির আলী খান পল, আপনি শুনেছেন ওনার কথা যে চেঞ্জ দরকার এই দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ট্রাম্প যা করছেন সবই করছেন যারা ধনী এবং সৌভাগ্যবান বলে নিজেদের দাবি করেন তাদের জন্য। আরেকটি বিষয় আপনাকে বলেছিলাম আগে যে ট্রাম্পের নিজের বোন বলেছেন, আজকে সব কাগজে এসেছে, যে ট্রাম্প নীতিহীন পথভ্রষ্ট একজন মানুষ। আপনার কমেন্ট কি? আসসালামু আলাইকুম। আগস্ট মাস শোকের মাস। সর্বপ্রথমে আমি স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জনক এবং তার পরিবার যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে যারা আয়োজক আছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নিউ ইয়র্কের ডক্টর জিয়া, আমার বন্ধু ডক্টর মাসুদ, নাজমুল হাসান, মাহফ মেজবা, আর আপনি উপস্থাপক আমাদের তাহের ভাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, যাই হোক ইলেকশনের সময় এসছে। এখন আপনি যেটা প্রথমেই বললেন, তার বোন বলছে ডোনাল্ড ট্রাম্প লায়ার। আমি আপনাকে বেড ধরে বলতে পারি, বাংলাদেশে আমাদের সময়কার সবাই 6-7 জন, 8 জন, 10 জন ভাই বোন আছে। 10 জন ভাই বোনের মধ্যে একজনকে যদি আপনি জিজ্ঞেস করেন যেটা আপনাকে পছন্দ করে না, প্রথমেই বলবে আরে পল, ও ওটা চোর, সবচেয়ে বড় চোর। তো এইসব নিয়ে, এই ছোটখাটো জিনিস নিয়ে আমেরিকা পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ দেশ, এর ইলেকশন আর প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। প্রেসিডেন্ট নির্বাচিত হয় এখানের কার্যকলাপ দেখে। এখন আপনি দেখেন কোভিড-19 নিয়ে আমি একটু বলি। না, আপনি কি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট? আপনি কি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প বেস্ট ক্যান্ডিডেট আগামী ইলেকশনের জন্য? আমি শুনতে পাচ্ছি না। তাই আপনি কি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কম্পেয়ার টু বাইডেন, যে তাকে সাপোর্ট করার মতো এবং তিনি বেস্ট প্রেসিডেন্ট হবেন যুক্তরাষ্ট্রের জন্য? আচ্ছা, যদিও আপনি ইটস ব্রেকিং অফ, বা তবু আমি শুনতে পেরেছি। যাই হোক, প্রথমে ট্রাম্প সম্বন্ধে আমি বলি যে আপনার কোভিড-19 সময় ডোনাল্ড ট্রাম্পকে ডেমোক্রেটরা দোষ দিচ্ছে। ডেমোক্রেটরা সবসময় দোষ চাপিয়ে দিতেই ওস্তাদ, একেবারে পারদর্শী। তো দোষ দিচ্ছে যে সে কোভিড-19 ভালো করে হ্যান্ডেল করতে পারেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন চায়না থেকে প্লেন আসা বন্ধ করলো আমেরিকায়, সর্বপ্রথম 2 মাস আগে, কোভিড যখন ভয়াবহতা আসে তার 2 মাস আগে, তখন এই ডেমোক্রেটরাই বললো, বাইডেন বলেন আর ন্যান্সি পেলোসি বলেন, সবাই বললো ট্রাম্প ইজ এ রেসিস্ট, চায়নার এগেনস্টে এটা একটা বর্বরতা করছে, এটা অন্যায় হয়েছে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প যদি ওই চায়নার প্লেন যদি আপনার ব্যান না করতো,
তাহলে আমার মনে হয় যে আজকে মৃত্যুর সংখ্যা আরো 2 থেকে 300,000 ডলার 2 থেকে 300,000 আমেরিকায় মৃত্যুর সংখ্যা বেশি থাকে। কিন্তু ট্রাম্প সেই করতে পারছে না। ট্রাম্প আপনার যখন আমরা ফিনান্সিয়াল এত অভাব, তার মধ্যে যখন উনি $2.3 মিলিয়ন আপনার অ্যালাউ করলো স্টিমুলাস প্যাকেজ, আপনার যারা ছোট ছোট স্মল বিজনেসম্যান তাদের জন্য পিই দিল, পেরোল দিল, তারপরে বিজনেস লোন দিল, এই যে এত বড় হেল্প করে এই যে ইকোনমিটাকে চাঙ্গা করে রাখলো। আজকে দেখেন আপনি, আজকে স্টক মার্কেট দেখেন, এত কোভিড-19 সব শেষ হয়ে যাবে, ইকোনমি ডাউন হয়ে যাবে। লুক এট দ্য স্টক মার্কেট, লুক এট, আমি রিয়েল এস্টেটের একজন বিজনেসম্যান, আমি ইনভেস্টার। রিয়েল এস্টেট বিজনেস লাস্ট 50 ইয়ার্সে এত ভালো ছিল না, আমরা এখন যেটা ব্যবসা করছি। ইউ ক্যান আস্ক এনি রিয়েল এস্টেট এক্সপার্ট। তো ডোনাল্ড ট্রাম্পের সময় এইসব কিন্তু আরো অনেক জিনিস হচ্ছে, কিন্তু সে ক্রেডিট পাচ্ছে না, স্বাভাবিক। কেননা ডেমোক্রেটের যে লেফট উইং আছে তাদের যদি 175,000 আপনার নিউজ মিডিয়া, বিভিন্ন চ্যানেল, পত্রিকা এসব থেকে থাকে, তার এগেনস্টে রিপাবলিকানকে 100% না, যদি কিছুটা একটু বলে থাকে ফক্স নিউজ, সেই ফক্স নিউজকেই সবাই ঝাঁপিয়ে পড়ে তাদের উপর, তাদের কিছু বলতে দেবে না। অনলি ডেমোক্রেট লেফট পার্টি তারা বলবে, সব মিডিয়া তারাই কন্ট্রোল করবে, মানে রিপাবলিকান কেউ কিছু বলতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি স্টিভি জো সম্বন্ধে কিছু বলি। এক মিনিট সময় আছে আর মাত্র, 1 মিনিট, 1 মিনিট আপনার, 1 মিনিট সময় আছে আর মাত্র আমাদের। আচ্ছা ঠিক আছে, আমার সময় আছে, আপনার 1 মিনিট হয়ে যায়, ধন্যবাদ। জো বাইডেন সম্বন্ধে বলি। জো বাইডেন 10টা মিস্টেক করছে রিসেন্টলি, তার মধ্যে কয়েকটা মিস্টেক বলি। তার ওয়াইফকে বলছে এটা আমার সিস্টার, আর তার সিস্টারকে বলছে দিস ইজ মাই ওয়াইফ। লুক এট দ্য প্রেসিডেন্ট উই হ্যাভ, হোয়াট এ গ্রেট প্রেসিডেন্ট। সে সবসময় কথা ভুলে যাচ্ছে। তার 10টা মিস্টেকের মধ্যে G7 না বলে, G7 সামিট না বলে, সে বলছে G8। তারপরে এক জায়গায় বলছে I went to see my grandson, 5 grandkid. He got 7 grandkids. Even this guy doesn't know how many grandkids he got. Look at the president. Oh, I should applaud that. What a president. I don't know, he got amnesia, maybe he's I have to interfere. I'm sorry. This guy is not This guy is not fit for the American president. Democrat could do much better, but they are doing a mistake. This will be the repeating of 2016 election. আমি আগে জানতাম যে ট্রাম্প সাহেবের একটা ইয়ে আছে, দোষ আছে, যে তিনি প্রত্যেককে একটা নাম দিয়ে থাকেন। ক্রুকেড হিলারি, স্লো অমো, লাইন টেড। উনি যে সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং ক্যারেক্টারলেস, ওনাকে এই নাম কেউ পায়নি এখনো, কেন আমি জানি না। বাট এনিওয়ে, পল ভাইয়ের কথার উত্তরে আসি। জো বাইডেন বলল যে আমি আমার 5 গ্র্যান্ডচিলড্রেনের কাছে যাচ্ছি, অথবা এটা আমার সিস্টার বা এটা আমার ওয়াইফ। একটা লোক কি মারা গেল এতে? 1 man 1 person, একটা লোক মারা যায়নি তার কথা শুনে। বাট ট্রাম্প যেভাবে ট্রিটমেন্ট করতে বলেছিল, ইউ পুট অ্যান আলট্রাভায়োলেট রে ইন ইউর বডি, কোন দিক দিয়ে ঢুকাবে উনি নিজে জানে, অ্যান্ড দেন সলভ দি প্রবলেম। তারপরে উনি আরেকবার বললেন যে স্টার্ট দি লাইসল, বডির মধ্যে ঢুকায় দাও, তাহলে পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে। এটা এই ট্রাম্পের এই কথাতে কতগুলো লোক মারা যাবে জানেন? ডু ইউ নো দ্যাট? মারা যাচ্ছে। আমি একটা ওয়েবিনারে ছিলাম, আমাদের একজন বাংলাদেশ থেকে বলছিল, দেখেন আমাদের এখান থেকে জয়নাল হাজারি আছে, যিনি লাংস বের করে সেটাকে ধুয়ে আবার ঢুকিয়ে দিতে বলেছেন, বলেন কাদের দেশে আছে? আমি বললাম না, আপনারা ভালো আছেন, আমাদের দেশে তো লাইসল লাগাই দিতে বলে শরীরে বিভিন্ন ফুটা দিয়ে, লাইসল লাগাই, আমাদের দেশে তো আরো অনেক কিছু বলে। তো এই যদি প্রেসিডেন্ট হয়, যে আমেরিকান প্রেস্টিজ হ্যাজ বিন ব্রট ডাউন entire world. Thank you Dr. মাসুদুল হাসান, আপনাকে থ্যাংক ইউ। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি জনাব নাজমুল হাসান আপনাকে জানতে চাই, ইজ देयर এনি আপডেট? আমাকে শুনে আপডেট অবশ্যই আসছে, একটি আপডেট অবশ্যই আছে, যে আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে অ্যাপ্রুভালটা এখনো আসেনি, কিন্তু অনুষ্ঠানে ঢোকার পর আমি দেখলাম যে অনুষ্ঠান ফেমা অ্যাপ্রুভ করেছে নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দারা যারা আনএমপ্লয়মেন্ট লস ওয়েজের জন্য ক্লেম করবেন $300 পার উইক, গভর্নরের অ্যাপিলটাকে ফেমা অ্যাপ্রুভ করেছে। এখন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার এটা প্রসেস করবে এবং আশা করি আপনারা কয়েকদিনের ভিতরেই উত্তর পাবেন। ইতিমধ্যে আমি জানি যে লেবার ডিপার্টমেন্ট
যারা আনএমপ্লয়মেন্ট ক্লেম করেছেন এতদিন সবাইকে ইমেইল এবং টেলিফোন ও মেসেজ পাঠিয়ে বলেছে যে তারা তাদেরকে অবহিত করবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে এখন টেস্টিং এর উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটিতে টেস্টিং এর পরিমাণ অনেক বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান, বেশ কয়েকটি সংগঠন মিলে টেস্টিং এর ব্যবস্থা করছে এবং এই ধরনের একটি টেস্টিং এর ব্যবস্থা হয়েছে জামাইকা মুসলিম সেন্টারে এবং সেটি আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 10টা থেকে 4টা পর্যন্ত জামাইকা মুসলিম সেন্টারে কোভিড-19 এর টেস্টিং হবে। যে কেউ ওয়াকিং করতে পারবেন, সেখানে কোনো ফি লাগবে না এবং তারা যে ভালো ব্যবস্থা গ্রহণ করেছে জামাইকা মুসলিম সেন্টার এই কোভিড-19 টেস্টের ব্যাপারে। এখন কমিটিকে সত্যিকার ভাবে আমি মনে করি যে সবাই আপনারা যাদেরই পরিচয় আছেন তাদের সবাইকে টেস্টটা নিতে বলুন, কারণ টেস্টটা খুবই এফেক্টিভ এবং খুবই বেনিফিশিয়াল। আমাদের যেই ধারায় এখন নিউ ইয়র্ক স্টেটের এই সংক্রমণটাকে, নিউ ইয়র্ক সিটির সংক্রমণটাকে ঠেকানোর চেষ্টা হচ্ছে, টেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জন্য জামাইকা মুসলিম সেন্টার আগামী সোমবার থেকে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 24 আগস্ট থেকে 27 আগস্ট, সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা ওপেন থাকবেন। আর একটু আগে যেটা বলেছি যে ফ্যামা অ্যাপ্রুভ করেছে, আবারও বলে দিচ্ছি যে সহসাই আপনারা $300 করে প্রতি সপ্তাহে অতিরিক্ত পাবেন। তবে সেটার ক্রাইটেরিয়াটা এখনো পুরোপুরি ঘোষণা করা হয়নি, হয়তো 2-1 দিনের ভিতরে আপনারা সেটা জানতে পারবেন। আর রিপাবলিকান কনভেনশনের ব্যাপারে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট পদপ্রার্থী একটি কনভেনশনে প্রতিদিনই বক্তব্য রাখবেন এবং উনি প্রতিদিনই বক্তব্য রাখবেন। এবং আরেকটি কথা যেটা আমি বক্তব্য শুনে নাজমুল ভাই, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় না প্রেসিডেন্ট ট্রাম্প কি করলেন, কি বক্তব্য দিচ্ছেন, উনি কয়জনের সাথে ঘুমাচ্ছেন, কয়জনের সাথে খারাপ ব্যবহার করছেন, কয়টা মিথ্যা কথা বলছেন, আমার মনে হয় তার চাইতে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমেরিকাতে যে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। নাজমুল ভাই, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে ধারা এবং অগ্রযাত্রা, সেইটা ঠেকানোর জন্য ডেমোক্রেটিক পার্টির টিকিট যথেষ্ট কিনা, এনাফ কিনা সেটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, থ্যাংক ইউ। আর আমাদের সময়, উই ডোন্ট হ্যাভ এনি মোর টাইম, আমাদের টাইম আসলে এক্সিড হয়ে গেছে। আমরা এরপরে বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। নাসির আলী খান পল, আপনি যদি কথা বলতে চান 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড, আমাদের সময় অনেক আগে শেষ হয়ে গেছে। ভ্যাকসিন হয় না, ভ্যাকসিন কতগুলো ফেজের মধ্যে দিয়ে হয়, ডাক্তার সাহেবরা সবাই জানেন, রিসার্চাররা জানেন। ভ্যাকসিনকে জোর করে কনফারেন্স করে ট্রাম্প যদি বের করে নিয়ে আসার চেষ্টা করে, সেটা হবে মায়ের পেট চুপে বিকলাঙ্গ শিশু বের করা। ওকে, থ্যাংক ইউ। নাসির আলী খান পল, 30 সেকেন্ড আছে আপনার, 30 সেকেন্ড বলতে পারবেন। আচ্ছা, আমার সময় খালি আপনি টাইমটা বেঁধে দিচ্ছেন না, ওনাকে জি, আপনাকে তো আমি রেসিট বলতে পারবো না। জি, যদি ডেমোক্রেট হতাম তাহলে রেসিট বলে দিতাম, ওরা তো রেসিট বানিয়ে দেয়, কিন্তু আমি বলতে পারবো না। আচ্ছা, আজকে ট্রাম্প কাল লাইফ বাঁচিয়েছে এই নিয়ে যে হচ্ছে, ট্রাম্প আমাদের বারবার বলছে হাইড্রক্সিক্লোরোকুইন খান, এটাই হলো সবচেয়ে ভালো ওষুধ, এটা খেলে করোনা ভাইরাস তাকে মুক্তি করতে পারে। আচ্ছা, মৃত্যুর কথা বললো, আমাদের আজকে স্বয়ং সামনেই ডাক্তার মাসুদ আছেন, যিনি এই হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার পরেই আজকে আমাদের সামনে এসে কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হয়ে যায় মাসুদ ভাই, আপনি ট্রাম্পের উপদেশেই ওষুধ খেয়েছিলেন হাইড্রক্সিক্লোরোকুইন, আপনার কোভিড-19 আলহামদুলিল্লাহ ভালো হয়ে আপনার পরিবার আপনারা বেঁচে আছেন। থ্যাংক ইউ, তো অনেক একটা শুকরিয়ার ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওবামা এবং বাইডেন, যখন বাইডেন সেকেন্ড পাওয়ারফুল ম্যান ইন দ্য হোল ওয়ার্ল্ড ছিল 8 বছর, ডেড বডি যখন আমেরিকার আসছে, তখন ওই ডেড বডি কিন্তু ওবামার সঙ্গে অনেক আসছে, বুশের সময় আসছে, কিন্তু আমাদের ডোনাল্ড ট্রাম্প সময় কোনো ডেড বডি আসেনি। থ্যাংক ইউ সো মাচ জনাব নাসির আলী পল, আমরা বিষয়টি পরে আবার আলোচনা করব। আমাদের সময় এন্ড আমাদের টাইম পেরিয়ে গেছে। থ্যাংক ইউ। তার জন্যই কিন্তু 2 মিলিয়ন লোক আমেরিকায় মারা যায়। থ্যাংক ইউ সো মাচ জনাব নাসির আলী খান পল, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আমি আমাদের প্যানেলে যারা ছিলেন, জনাব মাহমুদ মেজবাউদ্দিন, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, নাজমুল হাসান, জনাব নাসির আলী খান পল, ডক্টর মাসুদুর রহমান, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শক এবং টাইম টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।